আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে কি এটা বলেন, কি লেখা আছে? শরীফ। আমাদের বাংলাদেশের ইসলামের অবস্থা যে সর্বাঙ্গে ব্যথা ওষুধ দিব কোথা, ওই যে রকেট বাম কি বাম আছে না, পেইন কিলার, ব্যথা নাশক বাম, টাইগার বাম। এখন টাইগার বাম একটা কিনে নিয়ে এসেছেন, গোটা শরীরই ব্যথা, কোথায় লাগাবে? এমন ব্যথা যে গোটা শরীর ব্যথা, তো কোথায় লাগাবেন এই টাইগার বাম? আমাদের দেশে ইসলামের অবস্থা এই পর্যায়ে চলে গেছে। আপনি কোন সাইড কথা বলবেন, প্রত্যেকটা সাইড সমস্যায় জর্জরিত। এই যে নামটা দেওয়া আছে কোরআন শরীফ, কোরআন শরীফ, এই কোরআনের ভিতরে কোন জায়গায় এইভাবে এটার নাম দেওয়া নেই, কোরআন শরীফ দেওয়া নেই। আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন নাজিল করেছেন কে? কোরআন কার বাণী? কোরআন কোথা থেকে এসেছে? আসমান থেকে, লৌহে মাহফুজ থেকে, আল্লাহর পক্ষ থেকে, আল্লাহর কাছ থেকে জিবরিল নিয়ে এসেছেন এই কোরআন। এই কোরআনের ভিতরে আল্লাহ রাব্বুল আলামিন যার এটা কালাম, যার বাণী, যে আল্লাহর বাণী, তিনি এর নাম পছন্দ করেছেন আল কিতাব। কি বলেন? আল কিতাব, যালিকাল কিতাব লা রাইবা ফীহি হুদাল লিল মুত্তাকিন। এটা যালিকা আল কিতাব, এটা এমন একটা আল কিতাব আল্লাহর পক্ষ থেকে নাজিলকৃত, যাতে সন্দেহের কোনো অবকাশ নেই, মুত্তাকিদের জন্য পথ প্রদর্শক। তাহলে কি নাম এটার? আল কিতাব। আল্লাহ রাব্বুল আলামিন এই গ্রন্থের নাম বলছেন শাহরু রমাজান আল্লাযী উনজিলা ফীহিল কোরআন। এই রমাজান মাসে নাজিল হয়েছে কি? আল কোরআন, ফীহিল কোরআন, ফীহি আল কোরআন। তাহলে নাম কি দিলেন আল্লাহ? আল কোরআন। সূরা ইয়াসিন 2 নম্বর আয়াত আল্লাহ রাব্বুল আলামিন বলছেন ইয়াসিন ওয়াল কোরআনিল হাকীম। বিজ্ঞানময় কোরআনের শপথ, কোরআনুল হাকীম। কি নাম দিলেন? কোরআনুল হাকীম। আল্লাহ রাব্বুল আলামিন সূরা ওয়াকিয়ার মধ্যে বলছেন ইন্নাহু লাকুরআনুন কারীম, নিশ্চয় ইহা কুরআনুল কারীম। নাম কি দিলেন? কোরআনুল কারীম। সূরা বুরুজের মধ্যে বলেছেন বাল হুয়া কুরআনুম মাজিদ, বরং এটা কোরআন মাজিদ। কি নাম দিলেন? কোরআন মাজিদ। এই নামগুলো কে দিয়েছেন? আল্লাহ। যার বাণী, যার কাছ থেকে এটা এসেছে দুনিয়ায়, তিনি নাম দিলেন আল কোরআন, তিনি নাম দিলেন কোরআনুল কারীম, তিনি নাম দিলেন কোরআনুল হাকীম, তিনি নাম দিলেন কোরআনুল মাজিদ, তিনি নাম দিলেন আল কোরআন, আল ফুরকান, আল কিতাব। হাই রে বাঙালি, পছন্দ হয়নি আল্লাহর নাম, নিজের আরেকটা নাম রেখেছেন কোরআন শরীফ। কোরআন শরীফ বলা যাবে কি যাবে না, অর্থ ভালো না মন্দ, আমি ওই বিতর্কে নেই, ওটা পরের সাবজেক্ট। আমার কথা আল্লাহর দেওয়া নামটা বলতে সমস্যা তো। আল্লাহ যে নাম পছন্দ করেছেন ওই কিতাবে, সেই নামটা দিলে অসুবিধা কি? সেটা দিতে সমস্যা তো, কেন আমি আরেকটা দিতে যাব? এই শরীফ লাগাতে গিয়ে এখন কোন জায়গায় গেছে? কোরআন শরীফ, মিলাদ শরীফ, মাজার শরীফ, খানকা শরীফ, শিরিকের আখড়াগুলো, যেখানে শিরিক উৎপাদন হয়, যেখান থেকে শিরিক জন্ম নেয়, শিরিকের প্রোডাকশন হয়, তৈরি হয় শিরিক যেখানে, এই জিনিসগুলোর নামও কি? শরীফ। কিন্তু কোরআনের বিশেষণ যেগুলো হাকিম, মাজিদ, কারীম, এগুলো কি আছে এগুলোতে? নেই। তাহলে অন্তত ওই জায়গা থেকে তো বাঁচতে পারি শরীফ ছেড়ে দিলে। বুঝাতে পারলাম কি পারলাম না? আল্লাহ রাব্বুল আলামিন এই কোরআন মাজিদে কোথাও কোরআন শরীফ বলেননি। রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে কোথাও কোরআন শরীফ বলেননি। আল্লাহর নামগুলো বলেছেন, আল্লাহর নামগুলো আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন।